2024 কে বিদায় এবং নতুন বছর 2025 কে স্বাগত জানাতে উচ্ছ্বাসে মাতোয়ারা কলকাতা মহানগরী। পার্ক স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী। আমরা চলে যাব সুপ্রকাশের কাছে। সুপ্রকাশ, তুমি আমাদের জানাও যে ওখানে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের মধ্যে নতুন বছরকে নিয়ে কি প্রত্যাশা? সুপ্রকাশ, 2024 সালের বিদায় এবং 2025 সালের স্বাগত। এই 2025 নববর্ষকে স্বাগত জানাতে কলকাতার পার্ক স্ট্রিটে ইতিমধ্যেই ভিড় জমেছে হাজার হাজার মানুষ। তারা নানাভাবে আজকের দিনটাকে সেলিব্রেশন করছেন এবং ঠিক দেখতে পাচ্ছ যে পার্ক স্ট্রিটে অ্যালেন্স পার্কের সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ঠিক আমাদের পিছনেই প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় জমেছে এবং রাত যত বাড়ছে তত মানুষের ভিড় কিন্তু আরও বাড়ছে। ঠিক 12টার সময় এখানে সেলিব্রেশন হবে এবং নতুন বছরকে স্বাগত জানাবেন সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ নতুন বছর সম্পর্কে কি আশা কি প্রত্যাশা তা আমরা তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। তোমরা কোথা থেকে এসেছো, কেমন লাগছে, কি আশা নতুন বছর? আমরা কলকাতা থেকেই আছি एंड অনেক ভালো লাগছে। ये लाइक मेरा सेकेंड टाइम है स्टेइंग इन कोलकाता। बहुत अच्छा लग रहा है और न्यू ईयर में हम लोग मेरी आंटी के साथ यहाँ पर आए हैं। बहुत सडन प्लान बना पार्क स्ट्रीट घूमने के लिए और बहुत न्यू ईयर में बहुत भीड़ होता है यहाँ पर। सो न्यू ईयर में न्यू चीज़ करने का एक्सपेक्टेशन है। और आगे কিছু না, আমার এখানে লাস্ট বছর আছে কলকাতায় নিউ ইয়ার, নেক্সট ইয়ার থেকে মুম্বাই, তাই জন্য এনজয় করতে এসেছি এখানে। আমি আশা করছি যে এ বছর আমাদের সব কিছু ভালো থাকে। আর জিএসটি এখন কমছে, সব কিছু দাম দুম কমবে। বছরটা ভালোভাবে কাটুক, আমারও কাটুক, সঙ্গে সবার সাথে ভালোভাবে কাটুক। ভালো কাটছে, নতুন বছর লাস্ট 3 বছরে ভালো যাচ্ছে। ফার্স্ট न्यू ईयर कल के আছে, যেন ভালো কাটুক সবাই, এটাই আছে। हम लोग छत्तीसगढ़ से आए हुए हैं पूरा परिवार सहित और यहाँ पे कोलकाता में आके बहुत अच्छा लग रहा है। আমরা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে নিলাম যে নতুন বছরকে স্বাগত জানাতে তারা রীতিমতো প্রস্তুত এবং তারা আশা করে যে নতুন বছর আরও ভালো কাটুক। একেবারে সুপ্রকাশ, এবার একটু জানাও যে প্রশাসনের তরফে নিরাপত্তা রক্ষায় বিশেষ কি ব্যবস্থা পুলিশ নিরাপত্তা কিন্তু যথেষ্ট রয়েছে এবং আমরা বলতে পারি আমরা শুরু থেকেই দেখছি সন্ধ্যে থেকেই যে পার্ক স্ট্রিট চত্বরে কিন্তু এবারের যে ভিড় এখনো পর্যন্ত তা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। তারপরেও কিন্তু যাতে রাতের দিকে ভিড় যদি বাড়ে এবং সেই ভিড় সামলানোর জন্য পুলিশ কিন্তু সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে রেখেছে। যেমন সাধারণ মানুষ যারা আসছেন পার্ক স্ট্রিট এলাকায় তারা কিভাবে কোন পথে যাবেন, কিভাবে বাড়ি ফিরবেন, কোন জায়গায় গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে এবং কিভাবে তারা মেট্রো ধরতে পারবেন, সমস্ত কিন্তু কিছু গাইডলাইন কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন যে রাস্তার দু সাইডে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই ব্যারিকেডের মাঝখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। এবং আমরা দেখেছি যে ঠিক নিউ ইয়ারের আর কিছুক্ষণ পরেই নিউ ইয়ার সেলিব্রেশন হবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মূল রাস্তায় কিন্তু গাড়ি চলাচল করছে, যেটা অন্য বছর কিন্তু উল্টো চিত্র আমরা দেখি যে সন্ধ্যে থেকেই পুরোপুরি পার্ক স্ট্রিট চত্বরে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবছর এখনও পর্যন্ত যেহেতু তুলনামূলক অনেক লোক কম হয়েছে, কারণ জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠান চলছে এবং সেই জন্য জেলার মানুষ কিন্তু খুবই কম এখানে এসেছেন। মূলত কলকাতার মানুষরাই যারা পার্ক স্ট্রিট চত্বরে ভিড় জমিয়েছেন, যে কারণে এবছর কিন্তু পুলিশকে অতটা এখনও পর্যন্ত আমরা নাস্তানাবোধ হতে দেখিনি এবং রীতিমতো বলা যায় যে শৃঙ্খলভাবেই কিন্তু সাধারণ মানুষের জমায়েত হচ্ছে। অনেক ধন্যবাদ সুপ্রকাশকে।